হে বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় মাছের রেসিপি। বলে না মাছে ভাতে বাঙালি, তো তাই ভাবলাম যে চলো, আমি তো বাঙালি, তো আজকে মাছের রেসিপি করা যাক। তার জন্য নিয়ে চলে এসেছি যে মাছের কালিয়া রেসিপি নিয়ে। আর বাঙালি আর মাছ খাবে না এটা তো হতে পারে না, খুব কমের ভাগ হয়তো খায় না। তো দেখো, মাছের কালিয়া বানানোর জন্য এখানে প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একে একে এর মধ্যে নুন, হলুদ, আদা আর রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের মতো রেখে নিয়েছিলাম। তারপর আর কি ভেজে নিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছটা কিন্তু তেলটা অনেকটা গরম হবে, তারপর দিতে হবে, না হলে কি বলো তো, মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, যেহেতু মশলা মাখানো আছে আর কি, তার জন্য। তো এখানে দেখো আমার মাছগুলো ভাজা হয়েও গেছে। এরপর মাছ ভাজার যে তেলটা ছিল ও সেই তেলেতেই পুরো রান্নাটা করব, এক্সট্রা কোনো তেল নেব না। তো তেলের মধ্যে দেখো এখানে তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এরপর তেলটা যেহেতু গরম হয়েই আছে আগে থেকে, তার জন্য এরপর দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজ আর রসুন একসাথেই ছিল আর কি পেস্ট করা, তো সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুন পেস্টটা একটু কষা কষা হলে তারপর দিয়ে দিচ্ছি এখানে সমস্ত মশলাগুলো। তো প্রথমেই দেখো এখানে দিয়ে দিলাম আদা পেস্ট, জিরে পেস্ট, সামান্য নুন, হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো হচ্ছে যে লঙ্কার বাটা আর কি। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, এখানে আমি শুকনো লঙ্কা বেটে তারপর দিচ্ছি আর কি। তো এটা আবারও ভালোভাবে কষাবো, মশলার যাতে কাঁচা গন্ধটা ছেড়ে ছেড়ে আসে একটু, তার জন্য। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে যে টমেটো পিউরি আর কি, যে পেস্ট করে রাখা টমেটোটা, সেটা দিয়ে দিলাম। এরপর এটাও ভালোভাবে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেখো একটু শুকনো শুকনো হয়ে এসছে আর একটু তেল ছাড়ছে, তখন দিয়ে দিলাম হচ্ছে যে ফেটিয়ে রাখা টক দইটা। এখানে কিন্তু টক দই ইউজ করবে, কোনো মিষ্টি দই ইউজ করবে না। তো তারপর দইটা দিয়ে আবারও ভালোভাবে 10 মিনিটের মতো কষতে হবে। আর যখন মশলাটা দেখবে একবারেই শুকনো হয়ে এসছে, এই যে, তারপর আমি দিয়ে দেবো এখানে জল। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছিলাম, মানে নর্মাল ওয়াটার আর কি। তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো। আর এটা যেহেতু কালিয়া, সেহেতু বেশি ঝোলঝোল হবে না আর কি, হালকা জল দিতে হবে। তো এখানে দেখো আমার জলের পরিমাণটা দেখে বুঝতেই পারছো তোমরা কতটা জল দিতে হবে। তো তারপর মশলাটা যখন ফুটে আসবে, তখন তার মধ্যে ওই যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবে না, হালকা হালকা করে ভাজবে। তো তারপর দেখো এদিকে আমি মাছগুলো দিয়ে ফুটতে দিয়ে দেবো, 5 মিনিটের মতো ফুটতে দেবো। যতক্ষণ ওইদিকে মাছটা ফুটছে আর কি, ততক্ষণ আমি এদিকে চলে এসেছি ধনে পাতাগুলো কাটতে। তো এখানে দেখো ধনে পাতা কাটাও হয়ে গেছে, আর এখানে দেখো আমাদের মাছের কালিয়া রেডিও হয়ে গেছে। তো এরপর হচ্ছে যে নামিয়ে দেবো। আর এটা সত্যি এত টেস্টি হয়েছিল না, কি বলবো। তো এখানে দেখো আমি পিসগুলো একে একে সমস্ত নামিয়ে নিচ্ছি। আর এটা আমি বানিয়েছিলাম জিজুর জন্য, তো বড় জামাইবাবুর জন্য বানিয়েছিলাম। আর বড় জামাইবাবুর অনেক ভালো লেগেছিলো খেয়ে, বলছিল, বাট ওই রিভিউটা তোমাদেরকে দেওয়া হয়নি। আর একজন বলছিলে আমার চ্যানেলে এসে যে কি যেন নাম ছিল, হ্যাঁ সুদীপ ভাই, তুমি বলছিলে মাছের রেসিপি দেওয়ার জন্য, তো দিয়ে দিয়েছি দেখো। আর ওপর থেকে দেখো একটা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচিয়ে গার্নিশিং করে দিচ্ছি। তো আমার এরকম আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ইয়াটা কেমন হয়েছে অবশ্যই জানিও।